শাবান মাসের আজকে 4 তারিখ হয়ে গেছে। তার মানে আর 26 দিন, 25-26 দিন পরই রোজা। 1 মাসও নাই, 4 দিন কম 1 মাস। ঠিক জানতে হবে যে 25 দিন মাথায় আমাদের রোজা চলে আসছে, আর 25টা দিন আছে আমাদের, তারপরেই রোজা। তো এই শাবান মাসের করণীয় এবং বরণীয় কি? শাবান মাসটি হলো রমজান মাসের পরে দ্বিতীয় স্থান। যেহেতু কোরআন মাজিদে বলা হয়েছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় বছরে 12টি মাস হয়। যে কোনো ভাষাতেই হোক না কেন আমাদের বছরে 12টি মাস আছে। আরবি ভাষাতেও আছে, মহরম মাস থেকে শুরু হয়ে জিলহজ্জা মাসে শেষ হয়ে যায়। তো সে অনুরূপভাবে ইসনা আশারা বলা হয়েছে 12টি মাসে 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো নবম মাস, যেটা শাহরে রমজান, অর্থাৎ রমজান মাসের মাসটি। এবং তার আগের মাসটি হচ্ছে অষ্টমতম মাস, সেটা হচ্ছে শাবান মাস, সেটাও হচ্ছে তার দ্বিতীয় স্থানে। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে মন্থন করে দেখা গেছে যে তিনি প্রায় গোটা মাসটি শাবান মাসে রোজা রেখেছেন এবং পরলোক গমন করা পর্যন্ত। 2-5 দিন বাদে পুরো মাসটাই তিনি রোজা রেখেছেন। এই মাসটা, যে মাসটার আজকে 4 তারিখ হতে চলেছে, এবং অকাট্য সহিহ হাদিসেতে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেজন্য এই মাসে রোজা রাখাটাও প্রচন্ড মর্যাদা এবং ফজিলতপূর্ণ মাস। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যে শাবান মাস পড়লেই তিনি ইয়াসুমু রোজা রাখতে শুরু করে দিয়েছেন প্রথম তারিখ থেকে। হাত্তা নাকুলা লা ইফতারু, ইতিমধ্যে আমরা বলতাম যে উনি আর ইফতারি করবেন না, মানে গোটা মাসটাই রোজা করবেন, কোনোদিন তিনি বিনা রোজা থাকবেন না, এরকম ভাবতাম। ওয়াইফতারু হাত্তা নাকুলা লা ইফতারু, আর লা ইয়াসুমু ওয়াইফতারু, আর যখন তিনি লাগাতার রোজা ভেঙেই চলেছেন, তখন আমরা ভাবতাম মনে হয় যেন রোজাই রাখবেন না কোনো মাসে। হাত্তা নাকুলা, আমরা বলতাম লা ইয়াসুমু, আর রোজা রাখবেন না মনে হয় মাসে। কিন্তু দেখতাম তিনি রোজা রেখেই আছেন। আমার রাআইতুহু, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রাআইতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীকে দেখেছি রোজা রেখেছেন। ইস্তাকমালা সিয়ামু শাহরিন কাত ইল্লা রমজানা, রমজান মাস ছাড়া পুরো মাসটা রোজা রেখেছেন আমার জানা নাই। আমা আলিমতুহু, আমি জানি নাই যে মহানবী পুরো মাসটা রোজা রেখেছেন রমজান মাস বাদে, তা আমার জানা নাই গো। কে বলছেন? আয়েশা বলছেন ইল্লা রমজানা, কিন্তু রমজান মাস গোটাই করেছেন তিনি, পুরো মাসটাই।
আমার রায়তহ পেশাহারিন আকসারা মিনহ সিয়ামান। আর বলছেন যে আমি মহানবীকে অধিকাংশ শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে দেখেছি। এত বেশি রোজা রেখেছেন অন্য কোনো মাসে দেখিনি। নফল রোজা রমজান বাদে যত আছে সব নফল রোজা, এই নফল রোজা শাবান মাসে এত বেশি বেশি করে রাখতে দেখেছি যা অন্য কোনো 11 মাসের মধ্যে আমরা দেখতে পাই নাই। আকসার মিন সিয়ামান, আমি দেখেছি পাইনে শাবানা, সেটা হচ্ছে শাবান মাস। ওয়াকানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, অন্য কোন রাতে পায় পুরো মাসটাই তিনি রোজায় ছিলেন। ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আর একটা রাতে পাওয়া যায় তিনি অল্প কয়েকদিন বাদে পুরো মাসটা রোজা ছিলেন। সহিহ বুখারী 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1156 নম্বর হাদিস। তাহলে মহানবী 4-5 দিন বাদে পুরো মাসটাই রোজা রেখেছেন, যে মাসটা আমাদের 4 দিন হয়ে গেছে অতিবাহিত আজকে। যদি কেউ ভাবে যে আমি 2 তারিখে, 1 তারিখে, 3 তারিখে, 4 তারিখে রোজা রাখবে, আর হবে না জীবনে। যদি আগামী এই মাস আসার আগে মৃত্যু হয়ে যায় তাহলে সে আর পেল না। সেজন্য আমাকে হঠাৎ করে এই মাসে আজকের আলোচনাটা কিছুক্ষণ আগেই মনস্থ করলাম যে আজকেই শুরু করতে হবে। আগামী সপ্তাহে মাসের বেশ কয়েকদিন চলে যাবে। তো এই মাসে অন্তত 1টা, 2টো, 3টে, 5টা যে যেমন পারবেন, যার যেমন শারীরিক অবস্থা আছে, শরীর ভালো আছে, অবশ্যই রাখবেন। এটা অনুরোধ রইল। এটা ফরজ নয়, তাই যে না রাখলে কোনো পাপ হবে তাও নয়। রাখলে আপনার আত্মার মঙ্গল হবে, প্রচুর মঙ্গল হবে। কতটা মঙ্গল হবে এই সংক্ষিপ্ত আলোচনায় আসতে পারে না। অতএব মহানবী যখন রেখে গেছেন সারা জীবন ভোর, এই মাসে কয়েকটা বাদে পুরো মাসটায় যতদিন বেঁচে ছিলেন ততদিন রেখে গেছেন, তাহলে আপনাকে আমাকেও রাখতে হবে। এটা একটা মহানবীর সুন্নত, এরা মহানবীর একটা বৈশিষ্ট্য। তো আমাদেরকে সে 2-5 দিন তো রাখতে হবে। অতএব 1 দিন, 2 দিন, 3 দিন, আর যদি যারা কম রাখবেন 2 দিন, 3 দিন, তারা যেন একটু বৃহস্পতিবার আর সোমবারটা রাখার চেষ্টা করবেন। তাহলে 1 ঢালায় 2টো পাখি মারা হবে, মানে ডবল নেকি হবে। যেমন মহানবী যে সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবারে এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, ফেরেশতা পেশ করে যে সোমবার থেকে বৃহস্পতির আগে পর্যন্ত এই কটা দিনের রিপোর্ট পেশ হয় বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পর থেকে নিয়ে সোমবার পর্যন্ত এই কটা দিনের রিপোর্ট পেশ করা হয়। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয়। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় রমজান মাসে। 12 মাসের রিপোর্ট পেশ করা হয় রমজান মাসে। আর একটা আছে আরফার ময়দানে, আরফার দিন। সেজন্য এই রোজাগুলা খুবই মূল্যবান, খুবই দামি রোজা। আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান কুল্লাহ। জিজ্ঞেস করা হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান বাদে কোন মাসে পুরো মাসটাই কি রোজা রেখেছিলেন? এমন কোন মাস হয়ে গেছে? কালা মা আলিমতুহু সিয়ামু শাহরিন কুল্লাহু, আমার জানা নাই যে পুরো মাসটাই, গোটা মাসটাই রোজা রেখেছিলেন, এমন কিছু আমার জানাই নাই গো। ইল্লা রমাজানা, রমজান ছাড়া। মানে রমজান মাসে পুরোটাই রেখেছেন, কোনোদিন বাদ যায়নি, এটা আমার জানা আছে। আর ওয়ালা আফতারহ কুল্লাহু, আর পুরো মাসটাই 12 মাসের 11 মাসটাই 11 মাসে কোনোদিন রোজা রাখেননি, এমন কোন মাস অতিবাহিত হয়নি মহানবীজিকে, এটাও দেখি নাই। মানে প্রত্যেকটা মাসে, প্রত্যেক মাসে তিনি রোজা রেখেছিলেন। ওয়ালা আফতারহ কুল্লাহু, আর এমন কোন মাসও আমি দেখি নাই যে মহানবী রোজা রাখেননি। কোনদিন দেখছি বৃহস্পতি সোমবার রেখেছেন,
কোনো বার বেকাই আমি 20, 13, 14, 15 রেখেছেন। এভাবে প্রতি মাসে রোজা রাখতে মহানবীকে আমি দেখেছি, তবে পুরো মাসটা নয়। এটাও তিনি বললেন। হাত্তা ইয়াসুমা, ইতিমধ্যে আমরা বলতাম যে হাত্তা ইয়াসুমা, তিনি রোজাই রেখে যাবেন। হঠাৎ করে দেখছে রোজা বন্ধ করে দিয়েছেন, তার মানে পুরো মাসটা রাখেননি, কিছুদিন না কিছুদিন ভেঙেছে, এরকম হয়ে গেছে। হাত্তা মাজা সাবিলিহি, ইতিমধ্যে তিনি পরলোক গমন করে গেছেন, মানে এই অবস্থাতেই তিনি মারা গেছেন। সহিহ মুসলিমের 1156। আয়েশা ক্বালাত কানা ইয়াকুনু আলা সাওমি মান রমাজানা ফামা আস্তাতিউ আন আকজিয়া ইল্লা ফি শাবান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি রমজান মাসের কাজা রোজাটা আমি এই শাবান মাসেই পূরণ করতাম। সহিহ মুসলিমের 1026 নম্বর হাদিসটি। তাহলে বোঝা গেল কাজা রোজা যদি এখনো পর্যন্ত কারোর বাকি থাকে গত রমজান মাসের, তাহলে এখনো করতে পারেন, এই শাবান মাসেও করা যাবে, কোনো অসুবিধা নাই। সেই জন্য যাদের কাজা রোজা আছে, নারী পুরুষ যার যে কেউ হোক না কেন, এই মাসে সেটা আগে পূরণ করে নিন, তারপরে এই মাসে 2-1টা রাখার চেষ্টা করুন, অশেষ পুণ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ। এটা যেন খেয়াল রাখে। হযরত আয়েশা বলেন লাস্তাতিউ আন আকজিয়া, আমি অন্য মাসে পূরণ করতে পারি নাই, ইল্লা ফি শাবানা, এই শাবান মাস আসলে তবেই আমি পূরণ করি। 19 বুখারীর 1950 নম্বর হাদিস, মানে 1950। 1950 হাদিসটি আমরা পেলাম যে এই মাসেই কাজা রোজা করা যাবে, কোনো অসুবিধা নাই। অনেকে বলে শাবান মাস পড়লে কাজা রোজা হয় না, বহু ফোন আমার কাছে আসে, বহু ফোন, এগুলা এই মাসেই হবে, কোনো অসুবিধা নাই। সহিহ বুখারীর রায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم زوجها شاهد إلا بإذنه। কিরকম? আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি, কোন মহিলা বৈধ নয়, আন্তাসুমা, সেই নফল রোজাগুনা রাখবে, অশাহেদোহা অজাওজোহা শাহেদুন, আর স্বামী বাড়িতে উপস্থিত আছে, ইল্লা বেজনিহি, ইল্লা তাজিন, তা অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর সঙ্গে তার পারমিশন নেই, তাকে নফল রোজা রাখতে হবে যদি বাড়িতে থাকে। আর যদি বিদেশে থাকে তাহলে তার সঙ্গেও টেলিফোনে অনুমতি নিয়ে রাখতে হবে। ওয়ালা তাজানু ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, আর মহানবী বললেন ওয়ালা তাজানু ফি বাইতিহি, আর স্বামী যদি বাড়িতে না থাকে, বিদেশে বা ভিন্ন গ্রামে চলে গেছে, 2-3 দিন আসবে না, অথবা রাতে আসবে, 12 ঘন্টার পর আসবে, এর মধ্যে ফাঁকা সময়ে অর্থাৎ অনুপস্থিত না থাকার সময়, লা তাজানু ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া কাউকে গৃহের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না, জায়েজ নে হারাম। এমনকি সাহাবীরা অর্থাৎ মুহাদ্দিসা সাহাবিয়াগণ, মহিলাগণরাও পর্যন্ত কোনো মহিলাকে বাড়িতে প্রবেশ করতে দিত না। এই অবস্থায় যদি দেখা যায় এসে বিভিন্ন রকমের আলফাল গল্প গুজব হবে, তার জন্য তিনি দিতেন না, এটাও নিষিদ্ধ। সেজন্য অবশ্যই স্বামীর অনুমতি ছাড়া কাউকে বাড়িতে, পুরুষ লোককে তো দেওয়া যাবেই না, হারাম। মহিলাও যারা দেখা যাচ্ছে অশোভনীয় কথা বলে, খুব বেশি বেশি বকওয়াস করে, তাদেরকেও অনুমতি দেওয়া হারাম।
সহিহ মুসলিমের 1026 নম্বর হাদিস। আর কেউ যদি অনুমতি দিয়ে দেয় এবং গল্প করে তাহলে কি হবে? তাহলে হাদিসটাকে পা দিয়ে দল দিতে হইল, যা হোক ভালোই হবে। আর স্বামীকেও মুখে পা দেওয়া হইল, আর মুখে পা দেওয়া মানে কতটা পাও, খুব সাবধান। এগুলা যদি মেনে চলে মানুষে, তার বাড়িতে কোনোদিন তারা অপ্রীতিকর ঘটনা ঘটবে না, একদম চাক্ষুষ প্রমাণ। সেজন্য দেওয়া হবে না। মা মাতা আলাইহি সাওমুন সামানহু ওয়ালিয়ুহু, সহিহ বুখারীর 1952 নম্বর হাদিসটি। মা মাতা, যে ব্যক্তি মারা গেল, রোজা রাখতে রাখতে যুবক ছেলে বা আধা বয়সী মানুষ মারা গেল, কোনো রোগবালা আগে থেকে ব্যাধিগ্রস্ত নয়, বরং জ্বরজাল একটা হয়েছে, সামান্য চলাফেরা করতে পারছি, হাঁটা চলা করতে পারছি, কাজ করতে পারছি, এই অবস্থায় করতে করতে সে মারা গেল। মাম্মা তাআলাইহি সাওমুন সামানহু ওয়ালিয়ুহু, তার অভিভাবকরা, তার ওয়ারিসিনরা সেই রোজাটাকে পূরণ করে দেয়। তাহলে বুঝতে পারলাম, যদি কোনো একটা 30-35 বছর মানুষ রোজা করতে করতে হঠাৎ একটা রোজার অবস্থাতে জ্বর এসে গেল, কিংবা যে কোনো একটা স্ট্রোক হয়ে গেল, দিয়ে মারা গেল, এবং সেই দিনই মারা গেল দুপুরবেলায়, আর দুপুরের রোজাটাও কাজা হয়ে গেল, তাহলে ওই রোজাটাও তার জন্য তার অভিভাবক, তার স্ত্রী, তার নিকটতম আত্মীয় তারা করে দেবে। যারা সালাত আদায় করে তারাই যোগ্য বেশি, যারাই বেশি সুন্নতের উপরে আমল করে, পরেজগার, তারা যেন করে দেয়। এটা তার জন্য তার হক এটা। আর দেখা যাচ্ছে কোনো মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে, তার আর স্মৃতিশক্তি ভালো নেই, হারিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় সে 8 বার 10 বার 20 বার করে খায়, অথচ খালাম কিনা তার স্মরণও নাই। সেই সব মানুষগুলোর জন্য একটি করে মিসকিন খেয়ে দিতে হবে। মিসকিন পাওয়া না গেলে 5 পোয়া করে চাই এবং ইফতারের জন্য কিছু পয়সা করে দেওয়াটা মুস্তাহাব। তো নফল রোজা যদি দেখা যাচ্ছে হঠাৎ করে আমি অসুস্থই পড়ে গেলাম দুপুরের সময়, আর পারছি না, কোনো একটা জ্বালা যন্ত্রণা এসে গেল, কোনো পেট ব্যথা এসে গেল, তাহলে তাকে রোজা ভঙ্গ করতে হবে। এতে কোনো কাজ আর দ্বিতীয়বার করতে হবে না, কোনো অসুবিধা নেই। আবার দেখা যাচ্ছে আমি নিয়ত করে ফেল দিলাম সকালে ফজরের পর যে আজকে আমি রোজা রাখলাম, না খেয়ে রোজা করা হবে। সাহারি খাওয়া জরুরি নয় নফল নামাজে, নফল রোজায়, কিন্তু ফরজ রোজায় খেতে হবে। যেমন উম্মে হানি বলছেন, উম্মে হানি আলা দাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় হজে ফাতাহ মক্কার দিন, 8ম হিজরিতে ফাতাহ মক্কার দিন তিনি গেলেন কাবা ঘরে, এবং সেই যাওয়ার পথে উম্মে হানির বাড়িতে প্রবেশ করলেন। তো উম্মে হানি দাখাল আলা নবী, উম্মে হানি বলছেন মহানবী আমার বাড়িতে আসলেন, আর জাতা ইয়াউমিন, একদিন, কলা, আর জিজ্ঞেস করলেন, ডাইনে আছে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাম দিকে আর ডান দিকে আছে উম্মে হানি, দুইজন পাশাপাশি আছে, নবী সাহেবের মেয়ে একটা আর নবী সাহেবের ফুপা একটা, দুইজন ডাইনে বাঁয়ে বসে আছে, ফাতেমা বাঁয়ে আর উম্মে হানি ডাইনে। এই অবস্থাতে একটা ছোট্ট একটা বাচ্চা দাসী, সে কিছু পায়েস, কিছু পানীয় জাতীয় জিনিস নিয়ে আসলো, খাবারের জিনিস, তরল জিনিস নিয়ে আসলো, পাশারিবা। তো তখনই মহানবীর পাশে রেখে দেওয়া হলো, আর নবী খুব ক্ষুধার্ত ছিলেন, যার জন্য সেটা খেয়ে ফেলল, অথচ তিনি রোজার নিয়ত করেছিলেন,
কিছু নাই বলে, খাওয়ার কোনো জিনিস নাই বলে তিনি রোজার নিয়ত করে ফেলে দিয়েছিলেন। তারপরে ওটা আসলো আর তিনি রোজা ভঙ্গ করলেন। এটা রমজানের নয়, বরং নফল রোজা। তারপরে মহানবীর দেখে উম্মে হানি, তিনিও রোজায় ছিলেন, তিনিও রোজা ছাড়লেন, খেয়ে ফেললেন। তখন বললেন যে আমি তো রোজায় ছিলাম, আপনি দিলেন, আমি বললেন খাও, আর আমি খেয়ে ফেললাম। তাহলে আমি তো রোজায় ছিলাম। কি রোজা? তুমি কি ফরজ রোজা না ফরজ রোজা কাজা ছিল সেই রোজাটা? তখন তিনি বললেন না, আমি নফল রোজা রেখেছিলাম। ফালা ইয়াজুরুকা ইন কানা তাতাওয়া, যদি তোমার নফল রোজা হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই, তোমাকে রোজা দ্বিতীয়বার কাজা করতেও হবে না। তাহলে বোঝা গেল নফল রোজা ভাঙলে কাজাও লাগে না। সহিহ তিরমিজির 713 নম্বর হাদিস। আর একটা মহানবী নিজে করেছিলেন, সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে একদিন মহানবী আমার বাড়িতে আসলেন, জাতা ইয়ামিন, এক রোজ, ফাকালা, তিনি বললেন হাল ইনদাকুম শাইউন, তোমাদের কাছে কিছু কি খাবার দ্রব্য কিছু আছে গো? তাহলে খেতাম। উল্লা লা, আমরা সবাই বললাম জি না, আজকে কিছু নাই তো। কালা, তখন মহানবী বললেন ফিন্নি এজাম সায়েমুন, তাহলে আমি এই রোজা নিয়ত করলাম। এই রোজা নিয়ত করে ফেললেন, তাহলে দিনেই রোজার নিয়ত হয়ে গেল, সাহারি না খেয়ে, সাহারি রাতে না খেয়ে দিনেই রোজার নিয়ত হয়ে গেল। কিন্তু ফরজ রোজা সাহারি খাওয়ার আগেই নিয়ত করতে হবে, পুরা নিয়ত করতে হবে। সুম্মা আতানা ইয়াওমান আখর, তারপর ঠিক অনুরূপ ভাবে আর একদিন মহানবী বাড়ি ঢুকলেন। প্রথম দিন বাড়ি ঢুকলেন একদিন, সেদিন বল খাবার কিছু আছে জিজ্ঞেস করলেন, আমরা বললাম জি না নাই। তিনি বললেন তাহলে আমি রোজা রাখলাম, তাই রোজা করলেন, সেটি না খেয়ে রোজা হয়ে গেল। আর দ্বিতীয় আর একদিন আসলেন, ঠিক ওইরকম ভাবে তিনি আসলেন, এসে বসে বললেন, পাকুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হে অগদার নবী, উহদিয়া লানা হাইসুম, আমাদের কাছে একটা মেয়ে এসে কিছু উপঢৌকন পায়েস দিয়ে গেছে, ক্ষীর দিয়ে গেছে। কাল আরিনিহি, তুমি আমাকে দেখাও না। তিনি দেখালেন আর তিনি খেয়ে ফেললেন, অথচ রোজায় ছিলেন। তাহলে এটা হচ্ছে নফল রোজা। এই রোজায় তিনি ছিলেন আর তিনি খেয়ে ফেলেন, তিনি বললেন তাহলে এই রোজাটা রোজায় ছিলেন, যে এই রোজা নফল রোজা কাজা জায়েজ আছে, এতে কোনো পোড়াও করতে লাগে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে নফল রোজা হালকা আছে, আর এই রোজাগুলো আমাদের করলে কিন্তু কেমন হবে। তাই ফরজ রোজা দেখা যাচ্ছে বহুদিনকার কমতি আছে, অনেক মানুষ দেখা যাচ্ছে তার 13-14 বছর বয়স থেকে ফরজ হয়ে যায়, আর সেই সময় থেকে অনেক রোজা কাউরি কাজা আছে এ পর্যন্ত করেনি, কেউ না করেই না। দেখা যাচ্ছে কেউ 25 বছর বয়স রোজা করতে লেগেছে, কেউ 20 বছরে, কেউ 18 বছরে, এরকম ভাবে তো রোজা করতে লেগেছে, কেউ 30 বছরে রোজা করতে লেগেছে, এইভাবে কেউ করে। তা আগেকার রোজাগুলো কোথায় গেল? সেই রোজাগুলা মেকআপ দেওয়ার জন্য মহানবী বলেছেন, ও পাইন তাকাজামিন ফারিজাতিহি, ফরজ ইবাদত যদি কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, তাহলে এই নফল ইবাদত করে, নফল রোজা করে সে ঘাটতিটাকে পূরণ করে নাও, তাহলে পূরণ হয়ে যাবে। সেজন্য এই নফল রোজাগুলোকেও আমাদের রাখতে হবে, তাহলে কিছুটা মেকআপ দিয়ে জান্নাত যাওয়ার সুযোগ হয়ে যাবে। সেজন্য অনুরোধ রাখছি, এই শাবান, পবিত্র মাহে শাবানুল মুআজ্জম আমাদের সামনে থেকে শুরু হয়ে গেছে, এরপরেই রমজান মাস আসছে। তো তার আগে আমরা, যেহেতু মহানবী বলেছেন প্রথম দিকটাই তোমরা রোজা রাখো, শেষ দিকে তোমরা রোজা রাখো না, এরকম একটা হাদিসে পাওয়া যায়। অতএব আমরা এখন যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনারা করবেন, শুধু শুক্রবারে করলাম, অন্যবারে করবেন, এরকম নিয়ত বাদে, এরকম নিয়ত বাদে যেদিন ইচ্ছা আপনি করবেন, অবশ্যই 2-5টা করে রোজা এই মাসে রাখুন। আর ঠিক 20-22 হয়ে যাবে সেদিন থেকে বন্ধ করে দেবেন, আর রোজা রাখবেন না। সেদিন থেকে ভালো করে চিকিৎসা করে, ওষুধ খেয়ে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবেন, প্রস্তুত হয়ে যাবেন। প্রতিটা জিনিসের একটা প্রস্তুত আছে, রিবাত শব্দ আছে হাদিসে। রিবাত মানে প্রস্তুতি হওয়া, প্রস্তুতি মানে
লঙ্গট কষা, লঙ্গট কলা মানে কোছা মারা, কোছা মারা মানে যেমন একটা কাদাতে, এক হাঁটু কাদাতে মানুষ কাজ করতে যাবে, যেরকম হবে কোঁচা মেরে সুন্দর করে কাজটা গুছিয়ে একবার কাপড়গুলো ঠিকঠাক করে ভিজে মাজায় ফাঁস বিঁধে কাজে লাগলে খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে। ঠিক ওইরকম ভাবে পবিত্র মাহে রমজান মোবারক আসার আগে কদিন তোমরা খেয়ে ওষুধ কলা দিয়ে সুন্দর করে বডিটাকে রেডি করো রোজা রাখার জন্য, প্রস্তুত হয়ে যাওয়ার জন্য মহানবী বলেছেন। সেজন্য ওই প্রস্তুতি স্বরূপ ওই রোজার সময়তে বেশি কষ্ট না হবে তার জন্য এই মাসে 2-4টি করলে তার অভ্যাসটা হয়ে যাবে। অভ্যস্ত হলে মানুষের আর কোনো অসুবিধা হয় না, তাও একটা ব্যাপার আছে। সেজন্য এই মাসে কমসে কম 2-3টি রোজা করার জন্য অনুরোধ রেখে আজকে